ভারত পাকিস্তান সংঘাতের জেরে ভারতীয় বাহিনীর আক্রমণে পাকিস্তানের বেশ কিছু এলাকা ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে। সীমান্তবর্তী অঞ্চলগুলো আছে বেশি ঝুঁকিতে, এমনকি গোটা পাকিস্তান জুড়েই বিরাজ করছে আতঙ্ক। এরই মাঝে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পাশে একটি ড্রোন ভূপাতিত হওয়ায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এ মাঠেই আজ সন্ধ্যায় করাচি কিংসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল নাহিদ রানার পেশোয়ার জালমির। ইতিমধ্যেই পিএসএল এর 2/3 ম্যাচ শেষ। প্রতিটি দলের মনোযোগ এখন চূড়ান্ত পর্বের দিকে। এমত অবস্থায় দুই দেশের মধ্যকার সংঘাতে নিরাপত্তা শঙ্কায় পড়েছে পুরো টুর্নামেন্ট। সেই শঙ্কা থেকেই পিএসএল স্থগিত কিংবা পাকিস্তানের বাইরে সরিয়ে নেওয়া হতে পারে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। সেক্ষেত্রে পিএসএল এর নতুন ভেন্যু হতে পারে সংযুক্ত আরব আমিরাতের দুবাই কিংবা কাতারের দোহা। এদিকে বিদেশি ক্রিকেটাররা একযোগে পিএসএল খেলতে ও পাকিস্তানে অবস্থান করতে আপত্তি জানিয়েছেন। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে তারা জানিয়েছেন, এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করতে নিরাপদ বোধ করছেন না ক্রিকেটাররা। উদ্ভূত পরিস্থিতিতে পিএসএল এর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মালিকদের সঙ্গে পিসিবি জরুরি সভায় বসেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ। এদিকে বাংলাদেশি দৈনিক সমকাল ও মানবজমিন বলছে, পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থান করা দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে দেশে ফেরত আনতে চার্টার ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি।